দীপা সূর্যকে বলে, মেয়েদেরকে দেখে রাখবে। এটা বলে দীপা সূর্যের হাত ছেড়ে দেয়। এদিকে লাবণ্য ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে সূর্য, দীপা, সোনা, রূপা যেন সুস্থ থাকে। এরপরে রাত পার হয়ে যায়। সকালবেলা রেস্কিউ টিম সূর্য আর সোনাকে খুঁজে পায়, কিন্তু দীপা আর রূপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সূর্যকে দেখে ভিক্টর প্রশ্ন করে, ওরা বেঁচে আছে তো? লোকগুলো বলে ওরা বেঁচে আছে, এদের তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, তা না হলে আমরা এদের বাঁচাতে পারবো না। এরপরে লাবণ্যর মনে পড়ে যায় সোনা আর দীপাকে দেখতে পাচ্ছি না। ছবি দেখালে তারা বলে আমরা এই দুইজনকেই খুঁজে পেয়েছি। সময় নষ্ট না করে সূর্য আর সোনাকে হাসপাতালে নিয়ে আসে। তখনই প্রবীর লাবণ্যকে বলে, এদের দুজনকে যখন খুঁজে পাওয়া গেছে তখন আমরা দীপা আর রূপাকেও খুঁজে পাবো। সূর্যের ঘুমের ঘরে বারবার মনে পড়ে যায় দীপা আর রূপার তো ভেসে যাচ্ছে। একটু পরে সূর্যের জ্ঞান ফিরে আসলে, বাবা তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে দিব না। সূর্য বারবার রূপাকে খুঁজতে থাকতে বলে। ওই তো পাতা মেয়ে সূর্য রূপাকে অন্য মেয়েকে দেখতে পারে। যেখানে রূপা তার বাবাকে বলে, বাবা আমাকে দোলা দিবে না? একটু পরে দেখা যায় দীপা সেখানে আসে হাতে ফোন নিয়ে, কিন্তু সেই ফুলগুলো শুকিয়ে যায়। তারপরে দীপা সূর্যকে বলে, ডাক্তার বাবু এটা আপনি কি করলেন? আপনাকে বলেছিলাম মেয়েদেরকে দেখে রাখতে।